শেষ জামানার ভবিষ্যদ্বাণী শুনলেই মনে হয় যেন প্রাচীন কোনো বইয়ের পাতা থেকে উঠে আসা গল্প, তাই না? কিন্তু ব্যাপারটা মোটেও তেমন নয়, বরং আজকের পৃথিবীতেও এর প্রভাব কিন্তু বেশ গভীর। চলুন এই বিশ্বাসগুলো কিভাবে আধুনিক বিশ্বকে প্রভাবিত করছে তা নিয়ে একটু আলোচনা করা যাক। আচ্ছা, একটা প্রশ্ন করা যাক। বিশ্বনেতারা কি আসলেই পৃথিবীর শেষের জন্য প্রস্তুতি নিচ্ছেন? শুনতে হয়তো খুবই অবাক লাগছে, কিন্তু কিছু সাম্প্রতিক ঘটনা দেখলে মনে হয় প্রাচীন ভবিষ্যদ্বাণীগুলো যেন আজকের বিশ্বমঞ্চেই সত্যি হতে চলেছে। যেমন ধরুন ডোনাল্ড ট্রাম্পের কথা। তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন হোয়াইট হাউসে খ্রিশ্চান পাদ্রীদের নিয়ে শেষ জামানার ওপর ভিত্তি করে প্রার্থনার আয়োজন করতেন। মানে একদম আধুনিক ক্ষমতার কেন্দ্রে বসে প্রাচীন বিশ্বাস নিয়ে চর্চা। এখানেই শেষ না, আরও অবাক করা একটা ব্যাপার হল আমেরিকার একজন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তার বাহুতে আরবিতে কাফের শব্দটা ট্যাটু করা ছিল। এটা কিন্তু সরাসরি ইসলামিক ভবিষ্যদ্বাণীর কথা মনে করিয়ে দেয়, যেখানে বলা আছে দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে। ব্যাপারটা আসলেই চমকে দেওয়ার মতো। আর দেখুন, এই আগ্রহটা শুধু রাজনীতি বা সামরিক জগতেই আটকে নেই, টেক দুনিয়াতেও কিন্তু এর ছোঁয়া লেগেছে। পেপালের কো-ফাউন্ডার পিটার থিয়েল, তিনি তো রীতিমতো জনসম্মুখে অ্যান্টি ক্রাইস্ট বা দাজ্জালকে নিয়ে একের পর এক আলোচনা করছেন। তো এইসব ঘটনা থেকে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে শেষ জামানার ভবিষ্যদ্বাণীগুলো এখন আর শুধু ধর্মগ্রন্থের বিষয় নয়, এটা এখন একটা গ্লোবাল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, মূল আলোচনায় ঢোকার আগে একটা শব্দ আমাদের ভালো করে বুঝতে হবে, সেটা হলো মসিহ। এটা একটা আরামাইক আর আরবি শব্দ, যার সহজ অর্থ হল ত্রাণকর্তা বা উদ্ধারকারী, মানে এমন একজন যিনি মানবজাতিকে মহাবিপদ থেকে রক্ষা করবেন। মজার ব্যাপার হল তিনটি আব্রাহামিক ধর্মই একজন মসিহ হওয়ার অপেক্ষায় আছে, যদিও সবার প্রত্যাশাটা একটু ভিন্ন। যেমনটা আমরা দেখতে পাচ্ছি, ইহুদিরা অপেক্ষা করছেন দাউদের বংশের একজন রাজার জন্য, খ্রিস্টানরা যিশুর দ্বিতীয় আগমনের জন্য, আর মুসলমানরাও নবী ঈসা আলাইহিসসালামের ফিরে আসার অপেক্ষায় আছেন। মূল কথা হল সবাই একজন ত্রাণকর্তার মাধ্যমে চূড়ান্ত মুক্তির স্বপ্ন দেখছে। চলুন এবার শেষ জামানার সেই বর্ণনার দিকে যাই, যেখানে মূল চরিত্রদের আসার আগেই একটা ভয়ঙ্কর যুদ্ধের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। এই মহাযুদ্ধের শুরুটা হবে কিন্তু বেশ নাটকীয়ভাবে, একটা জোট আর তারপর একটা বিশ্বাসঘাতকতা দিয়ে। ভবিষ্যদ্বাণী অনুযায়ী মুসলিমরা প্রথমে রোমান বা কোনো এক পশ্চিমা শক্তির সাথে জোট করবে। তারা একসাথে মিলে তাদের কমন শত্রুকে হারাবেও, কিন্তু ঠিক জয়ের পরেই একটা বিশ্বাসঘাতকতার কারণে সেই জোট ভেঙে যাবে। আর সেখান থেকেই শুরু হবে সেই বিশাল যুদ্ধটা, ইসলামে যেটাকে বলা হয় আল মালহামা আল কুবরা, আর বাইবেলে আর্মাগেডেন। আর এই যুদ্ধের আকারটা একবার কল্পনা করুন, প্রায় 10 লক্ষ সৈন্য, মানে 9,60,000 সৈন্যের এক বিশাল বাহিনী। 80টা পতাকার নিচে তারা আসবে। সংখ্যাটা শুনলেই বোঝা যায় কতটা ভয়াবহ হতে চলেছে সেই যুদ্ধ। আর এই ভবিষ্যদ্বাণীর সবচেয়ে ইন্টারেস্টিং দিক হল এর একটা নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানও বলে দেওয়া আছে। সিরিয়া তুরস্ক সীমান্তের কাছে দাবিক নামের একটা জায়গা। এটা কিন্তু প্রাচীন কোনো গল্পকে একদম আজকের ভূরাজনীতির সাথে জুড়ে দেয়। এই যুদ্ধের পরিণতিও কিন্তু খুব পরিষ্কারভাবে বলা আছে। মুসলিম সেনাবাহিনীর 3 ভাগের 1 ভাগ শহীদ হবেন, আর সৃষ্টিকর্তার চোখে তারাই হবেন সর্বশ্রেষ্ঠ শহীদ। আরেক ভাগ পালিয়ে যাবে, যাদের ক্ষমা করা হবে না, আর বাকি 1 ভাগ জয়ী হবে, যাদের আর কখনো কোনো পরীক্ষায় পড়তে হবে না। কি ভয়াবহ একটা চিত্র, তাই না? এই মহাযুদ্ধের ডামাডোলের মধ্যেই আগমন ঘটবে এই কাহিনীর মূল খলনায়কের, মসিহ আদ-দাজ্জাল। বলা হয় মানবজাতির জন্য এর চেয়ে বড় পরীক্ষা আর আসবে না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথাই এর ভয়াবহতা বোঝানোর জন্য যথেষ্ট। তিনি বলেছেন, আদমের সৃষ্টি থেকে শেষ মুহূর্ত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো পরীক্ষা আসবে না। ভাবা যায়? দাজ্জালের আগমনের সাথে সাথে প্রকৃতির নিয়মও যেন পাল্টে যাবে, সময় নিজেই যাবে বেঁকে। তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান লম্বা, দ্বিতীয় দিনটা 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা 1 সপ্তাহের সমান। এরপর বাকি 37 দিন হবে আমাদের সাধারণ দিনের মতোই। এটা আসলেই একটা অদ্ভুত ব্যাপার। দাজ্জালের আসার কিছু নির্দিষ্ট আলামত বা চিহ্নও বলা আছে। তিনি জেরুজালেমের কাছে 3টে জায়গা নিয়ে প্রশ্ন করবেন। বাইসানের খেজুর বাগানে কি আর ফল ধরে না? গলিল সাগরের পানি কি কমে যাচ্ছে? আর ইউঘারের ঝর্ণা কি শুকিয়ে গেছে? যখন এই 3টি প্রশ্নের উত্তরই হ্যাঁ হবে, তখন বুঝতে হবে তার আসার সময় হয়ে গেছে। ঠিক যখন দাজ্জালের ক্ষমতা একদম চূড়ায় পৌঁছাবে আর সারা বিশ্ব হতাশায় ডুবে যাবে, ঠিক তখনই আগমন ঘটবে সেই ত্রাণকর্তার, যিনি দাজ্জালের মোকাবেলা করবেন। আর এখানেই ইসলাম আর খ্রিস্টধর্মের বিশ্বাস এসে এক হয়ে যায় চরম সেই পরীক্ষার মুহূর্তে। নবী ঈসা
অর্থাৎ যিশু সিরিয়ার দামেস্কের সাদা মিনারে নেমে আসবেন। দুই ধর্মের এই অভিন্ন বিশ্বাস কিন্তু ধর্মতত্ত্বের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা সেতুবন্ধন। এই মহাকাব্যের শেষ দৃশ্যটা মঞ্চস্থ হবে জেরুজালেমে, সেই পবিত্র শহর যা 3টি আব্রাহামিক ধর্মের ভবিষ্যদ্বাণীর একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। শেষ লড়াইটা হবে একদম নির্দিষ্ট একটা জায়গায়। নবী ঈসা আলাইহিসসালাম দাজ্জালের মুখোমুখি হবেন এবং তাকে পরাজিত করবেন আধুনিক তেল আবিবের কাছে লোদের ফটকে। এখানেই এই বিশাল কাহিনীর সমাপ্তি ঘটবে। সবশেষে একটাই প্রশ্ন থেকে যায়, তাই না? কিভাবে 3টি আলাদা ধর্ম, একটা শহর আর একটা চূড়ান্ত নাটকীয় সংঘাতকে কেন্দ্র করে এমন একটা একই রকম ভবিষ্যদ্বাণী ধারণ করে? এই প্রশ্নটাই হয়তো আমাদের ভাবনার জন্য রেখে যাওয়া উচিত, যা আজও বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে